সাংবাদিক সম্বর্ধনার মধ্য দিয়ে শুরু হলো মিলন মেলা তারকেশ্বরে। মঙ্গলবার থেকে শুরু হলো মিলন মেলা ও নৃত্য উৎসব তারকেশ্বরে। তারকেশ্বরে বইমেলা শেষ হতেই মঙ্গলবার থেকে তারকেশ্বর শাহপুর ফুটবল মাঠে শুরু হলো মিলন মেলা ও নৃত্য উৎসব। তারকেশ্বর পৌর কাউন্সিলর প্রদীপ সাহার নিজস্ব ডান্স একাডেমি উদ্যোগে চলায় এই মেলা এবছর সপ্তম বর্ষে পা দিল। মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন তারকেশ্বর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, কাউন্সিলর রূপা সরকার, অমরেন্দ্রনাথ সাময়িক, পুতুল ভট্টাচার্য, অনুপ পণ্ডিত, এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী মলয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং এক ঝাঁক এলাকার সাংবাদিক। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চের চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্টজনদের বরণের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সম্বর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 10 দিন চলবে এই মেলা বলে জানা যায়। মেলায় বিভিন্ন রকমারি খাবার দোকানের পাশাপাশি জামা কাপড়ের দোকান, প্রসাধনী সামগ্রীর দোকান, বাচ্চাদের মনোরঞ্জনে নাগরদোল্লার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সঙ্গীত অনুষ্ঠান ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু এবং মেলার প্রধান উদ্যোক্তা কাউন্সিলর প্রদীপ সাহা কি জানালেন তা শুনে নেব বিস্তারিত। হাজার মানুষকে বস্ত্রদান করবো। তাহলে তারকেশ্বরবাসী কি নতুন চমক দেবে পুষ্প মেলায়? অবশ্যই অবশ্যই, শুধু পুষ্প মেলা দেখবেন, পরের বছর থেকে আরো অনেক কিছু দেখতে পাবে। এই মিলন মেলায় কে কে আসছে? এই মিলন মেলায় এই মিলন মেলায় বিভিন্ন জায়গায় যেরকম ছোট ছোট ছেলে মেয়েরা আস্তে 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 অডিশন দিয়ে উঠবে, দিয়ে আজকে শুধু বাংলা না গোটা ভারতবর্ষে গিয়ে নাচবে। এটা মানুষ চায় আমার ছেলে আমার মেয়ে এসে নাচুক, ইয়ে করুক। তারকেশ্বর একটা ছোট্ট শহর, সেখানে এরকম একটা ছেলে যেভাবে উঠে এসছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে অডিশন দিয়ে ও শেখাচ্ছে, ওকে ধন্যবাদ। কিন্তু বিরোধী পক্ষ থেকে যারা অভিযোগ করেন যে শাসক দল নাকি খেলা মেলা নিয়েই ব্যস্ত থাকে, কি বলবেন? সেটা আপনারাও বলতে পারবেন। তা গোটা বাংলার মানুষ জানে যে খেলাধুলা নিয়ে ব্যস্ত নয়, মানুষের পাশে থেকে। আজকে 69টা প্রকল্প, এর আগে বামফ্রন্ট সরকার হোক কোনো রাজ্যে, শুধু আমার না, সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এই প্রকল্প আছে মানুষের পাশে থেকে, মানুষের পাশে কাজ করা। ওরা বলবে, বিরোধীরা কি বলবে, আমাদের এখান দিয়ে শুনে ওখান দিয়ে আমরা বের করে যাবো। বলছি আর কদিন পরে পাশে থেকে কাজ করতে যাই, আগামী দিনে করবো। বলছি দাদা, আর কদিন পরে ইংরেজি নববর্ষ, আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দর্শকদের কি বার্তা দেবেন? গোটা বাংলার মানুষকে, বিশেষ করে তারকেশ্বরের মানুষকে আমি আমার তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে এবং আমার দিদি, আমার নেতা অভিষেক ব্যানার্জি এবং আমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমি সকলকে শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাই। ধন্যবাদ দাদা। আজকে 9ই ডিসেম্বর। প্রত্যেক বছর ভালো করে করার চেষ্টা করি, এবছর একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো তারকেশ্বরবাসী এবং তারকেশ্বরের আশেপাশে যে সকল মানুষরা জানে সকলকে আমন্ত্রণ করছি। আজ থেকে শুরু, আমাদের এই মেলা চলবে 18 তারিখ পর্যন্ত। গুটি গুটি পায়ে তো 7তম বর্ষে পদার্পণ করেছে এবং মেলায় দেখা যাচ্ছে বহু মানুষ আসছে, কেমন লাগছে? এটা অল ক্রেডিট গোজ টু আমার চেয়ারম্যান, আমার দাদা। এটা আমাকে অল টাইম সাপোর্ট করেছে কীভাবে কী করবো। আজকে এত বড় প্রোগ্রামটা এত বড় হতো না যদি আমাকে না সাপোর্ট করতো। 10 দিনের চমক কি আছে? আমি প্রথম যখন শুরু করেছিলাম তখন মাঠের এক সাইডে ছোট্ট করে একটা ডান্স কম্পিটিশন হিসাবে শুরু করেছিলাম। তো ডান্স কম্পিটিশনটা আস্তে আস্তে আজকে অনেক স্প্রেড হয়েছে। অনেক জায়গা থেকে মানুষরা আজকে এখানে আসবে 13 তারিখে। এটা আমাদের ডান্স কম্পিটিশনের ফাইনাল হয়। এটা এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এরকম পার্টিসিপেট রয়েছে, তারাও আসবে। আপনি যেমন কি কি চমক থাকছে এবার? চমক বলতে আমাদের প্রত্যেক দিনই হচ্ছে নাচ গান আছে, ম্যাজিক রয়েছে এবং সিরিয়ালের কিছু আর্টিস্ট আছে। সকলকে নিয়ে একটা 10 দিনের প্যাকেজ মানুষকে উপহার দেবে। ক তারিখ পর্যন্ত চলবে এই মেলা? 18 তারিখ পর্যন্ত, 18 ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রত্যেক কটা থেকে শুরু হচ্ছে? প্রত্যেক সন্ধ্যে 6টা থেকে। 6টা থেকে কটা অবধি? 10টা, 10:30। বাচ্চাদের জন্য কিছু চমক আছে? বাচ্চাদের জন্য আমাদের একটা ড্রয়িং কম্পিটিশন রেখেছি। ম্যাজিক শো? ম্যাজিক শো রয়েছে একটা। সিনিয়র কলকাতা থেকে এ সরকার বলে একজন রয়েছেন, ম্যাজিক শো আছে। দাদা, আপনি যেমন একদিকে কাউন্সিলর এবং একদিকে আবার ডান্স কোরিওগ্রাফার, যেভাবে গ্রামের যে ছেলেপুলেদের যে আপনি তুলে ধরছেন ডান্স একাডেমি, কি বলবেন? এই ডান্সটা তো আমার প্রফেশন। আজকে প্রায় 22 বছর আমি ডান্স প্রফেশনে রয়েছি। আর এই ডান্স প্রফেশনের জন্যই আজকে আমার নেত্রী মানে মমতা ব্যানার্জি, তো অভিষেক ব্যানার্জি আমাকে চুজ করেছেন
এবং নাচ এবং রাজনীতি নিয়েই আমি যাতে চলতে পারি, সকলের পাশে থাকতে পারি, সেই জন্যই মানুষ আমাকে এত ভালোবাসে। আর এই ভালোবাসার জন্যই আজকে মানুষের এত ভিড়। দাদা আপনি তো নাচের নিয়ে শিক্ষকতা করেন, এখন যে মোবাইলে যে দেখা যাচ্ছে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, নাচ গানের দিকটা যেন একটু কম গুরুত্ব দিচ্ছে, এই উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমাদের তারকেশ্বরে মোটামুটি আগে অনেক এই ডান্স নিয়ে একটু রেওয়াজ কম ছিল, আস্তে আস্তে এই জিনিসটা বাড়ছে। আমরা দেখেছি কলকাতা শহরে রাত্রি 11টা 12টার সময় ডান্স শো করে মানুষকে বলি ডান্সে হয়, সেটা ওয়েস্টার্ন হোক ইন্ডিয়ান হোক, সকলকে বলবো ডান্সটা ডান্সের মতো করে দেখতে। আপনার নাম? প্রদীপ সাহা, কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ড এবং সাকসেস ডান্স একাডেমি রওনা। এই মিলন মেলার কর্ণধার। ধন্যবাদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।